হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। তবে মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের জন্য একটা দারুণ পজিটিভ আপডেট রয়েছে। তোমরা সবাই জানো যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে আইন জটিলতা বা কেসটি চলছিল সেটার কিন্তু একটা চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে। আর এর ফলে বর্তমান সরকারের পক্ষে গ্রুপ সি ও গ্রুপ ডি এর পেন্ডিং রেজাল্ট প্রকাশ করা এখন অনেকটাই সহজ এবং দ্রুত হবে বলে আশা করা যাচ্ছে। আর রেজাল্ট আউট হওয়ার পর তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করবে তারা ঠিক কত নম্বর পেলে এখন থেকেই সেফ জোনে থেকে প্রস্তুতি শুরু করতে পারো, সেটা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তো চলো আর সময় নষ্ট না করে সরাসরি জোন ভিত্তিক অর্থাৎ জোন ওয়াইজ এক্সপেক্টেড কাট অফটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রথমেই যে জোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইস্টার্ন রিজিয়ন। এই জোনের মধ্যে মূলত বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাগুলো পড়ছে। কাট অফটা জানার আগে আমাদের এই রিজিয়নের ভ্যাকান্সি বা শূন্য পদের বিন্যাসটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। এসএসসি যখন তাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছিল তখন এই জোনে মেল ও ফিমেল মিলিয়ে মোট কম্বাইন্ড ভ্যাকান্সি ছিল 736টি। আর শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে সংরক্ষিত ছিল 211টি আসন। অর্থাৎ সব মিলিয়ে ইস্টার্ন রিজিয়নে মোট শূন্যপদ ছিল 947টি। এবার চলো ক্যাটাগরি অনুযায়ী সিটগুলো কেমন ভাগ করা ছিল সেটা দেখে নিই। কারণ কাট অফ কতটা ওঠানামা করবে তা কিন্তু একটি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির ওপর অনেকটাই নির্ভর করে। দেখুন, এখানে জেনারেল মেল ফিমেল 309টি এবং অনলি ফিমেল 89টি আসন রয়েছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেল ফিমেল 72টি আসন আছে আর অনলি ফিমেল 21টি আসন রয়েছে। ওবিসি এ মেল ফিমেল 74টি এবং অনলি ফিমেল 21টি আসন রয়েছে। ওবিসি বি মেল ফিমেল 51টি এবং অনলি ফিমেল 14টি আসন আছে। এসসিদের জন্য মেল ফিমেল 153টি ও অনলি ফিমেল 44টি। এসটিদের জন্য মেল ফিমেল 44টি ও অনলি ফিমেল 14টি সিট বরাদ্দ ছিল। পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মেল ফিমেল 33টি আর অনলি ফিমেল 8টি আসন রাখা হয়েছিল। তো এই টোটাল ভ্যাকান্সির উপর ভিত্তি করে যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল তার একটা আনুমানিক বা এক্সপেক্টেড কাট অফ চার্ট আমরা তৈরি করেছি। চলো চার্টটা দেখে নেওয়া যাক। আমাদের অ্যানালিসিস অনুযায়ী যারা জেনারেল ক্যাটাগরিতে আছো এবং স্কোর 37-এর কাছাকাছি বা 37+ রাখছো তারা একদম নিশ্চিন্তে ইন্টারভিউয়ের প্রিপারেশন শুরু করে দাও। ক্যাটাগরি অনুযায়ী যদি স্পেসিফিক বলি সেক্ষেত্রে দেখব যে জেনারেল মেল ফিমেল কাট অফ 37 এবং অনলি ফিমেল 36-এর আশেপাশে থাকতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেল ও ফিমেল উভয়ের ক্ষেত্রেই এটা 35 যাওয়ার সম্ভাবনা। ওবিসি এ এবং ওবিসি বি যথাক্রমে 35 এবং 36 স্কোর সেভ ধরা যেতে পারে। এসসিদের জন্য মেল ফিমেল 34 আর অনলি ফিমেল 31। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল 31 ও অনলি ফিমেল 30। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচ এদের জন্য মেল ফিমেল 28 ও অনলি ফিমেল 37-এর আশেপাশে থাকতে পারে। এই নম্বরের থেকে যারা +-1 ব্যবধানে আছো তারাও কিন্তু একটু সময় নষ্ট না করে পরবর্তী প্রস্তুতিতে নেমে পড়ো। কারণ কেসের নিষ্পত্তি যেহেতু হয়ে গেছে, রেজাল্ট কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। স্ক্রিন থেকে এবার একটু সরাসরি কাজের কথায় আসি। লিখিত পরীক্ষা যেহেতু কম নম্বরের অর্থাৎ মাত্র 40 নম্বর ওপর হয়েছে, তাই চূড়ান্ত
সিলেকশনের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের নম্বরটা মস্ত বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। ইন্টারভিউতে তোমাদের অন্তত 3 থেকে 4 নম্বরের মধ্যে স্কোর করতেই হবে। মনে রাখো এখানে কিন্তু 0.5 বা পয়েন্টের ফ্র্যাকশনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। মাত্র আধ নম্বরের এদিক ওদিকের জন্যই অনেকে চাকরিটা পেয়ে যাবে, আবার অনেকে হয়তো সামানোর জন্য হাতছাড়া করবে। তাই যে এক্সপেক্টেড কাট অফের হিসাবটা আমি তোমাদের দেখালাম, তার আশেপাশে যাদেরই স্কোর আছে তোমরা এখন থেকেই পুরো সিরিয়াস হয়ে ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও। শেষ মুহূর্তের এই লড়াইটাই কিন্তু তোমার চাকরি নিশ্চিত করবে। আজকের আপডেটটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর প্রতিনিয়ত এই ধরনের জেনুইন ও দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের স্মার্ট গাইডলাইন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।